আসলে বক্তব্য দেওয়ার কিছুই নাই। বক্তব্য আজকে যদি সভাপতি তিনি হয়তো দিবেন। আমার যুবদলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা আজকে আলোচনা করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। তো প্রথমে একটি কথা বলতে চাই যে হায়রে কপাল মন্দ চোখসাথীতে অন্ধ, যে 16 বছর আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছি, আজকে সেই 16 বছর পর স্বৈরাচারের পতনের পরেও আমাদেরকে এখনো পর্যন্ত সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সময়টা পার করতে হচ্ছে। তা আমি আজকের যে আলোচনার যে মূল বিষয়টা, আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু ব্যতিক্রম ধর্মী 2-4টি কথা বলতে চাই, যে বিষয়গুলো আমাকে খুব গভীরভাবে বেদনা দেয়, পীড়া দেয়। আমি যখন আমার এই যুবদলের কর্মীদের দিকে তাকাই, যখন দেখি তাদের পেটে ভাত নাই, যখন দেখি তার সন্তান হসপিটালে কাতরাচ্ছে, চিকিৎসার পয়সা নাই, যখন দেখি যে এই কর্মীটা প্রোগ্রামে যাওয়ার জন্য তার পকেটে গাড়ি ভাড়া নাই এবং চাল কেনার মতো পয়সা তার ঘরে নাই, সেই অবস্থাতেও যখন আমাদের বড় বড় প্রোগ্রাম থ্রু করতে হয়, সেইখানে আমি প্রথমেই বলবো, বিনয়ের সাথে বলছি, ভুল হলে ক্ষমা করবেন। আমি এবং আমাদের অসংখ্য ভুল এখানে এই জায়গাটির মধ্যে, যেখানে আজকে আমাদের যারা এখন বিরোধী প্রতিপক্ষ, যারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভোটের আহ্বান জানাচ্ছেন, যারা 5 তারিখের পরে তার নিরীহ কর্মীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, বড় কোনো প্রোগ্রাম শুরু করেন না, একটা প্রোগ্রাম ব্যতীত করেন। আমরা নিজেরা নিজেদের প্রোগ্রাম শুরু করতে করতে, বিশেষ করে ঢাকায় আমার মনে হয় 5 তারিখের পরে 20টা প্রোগ্রামের কম করি নেই। আমার যে খরচ হয় না তাও মোটামুটি লাক্সারি টাকা গেছে, তো রবিন ভাইয়ের হয়তো আরও অনেক বেশি গেছে। এই 4 লক্ষ টাকা যদি আমি আমার 40 জন নিরীহ কর্মীর মাঝে বিতরণ করে দিতাম, আমার মনে হয় আমার এই নিরীহ কর্মীটি আরও ভালো হতো। আর আমরা বিএনপি কয়েক হাজার কোটি টাকা 5 তারিখের পরে নষ্ট করছি শুধু ঢাকার প্রোগ্রাম করে শক্তির পাঞ্জা দেখানোর জন্য। যে শক্তি হাসিনা প্রয়োগ করছে, 10টা গুন্ডা 5টা হুন্ডা, এই মন্ত্রে কিন্তু জনগণ আর এখন বিশ্বাস করে না। জনগণ এখন বিশ্বাস করে কোনটা, যে আমি কার কাছে নিরাপদ, কোথায় আমার শান্তি, কোথায় আমি দুবেলা খাবার পাবো, কোথায় আমার পরিবার ভালো থাকবে। 5 তারিখের পরে আমার নিরীহ কর্মীদের প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণেই আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়াতে পারিনি, হয়তো বা ফোনে খোঁজখবর নিয়েছি, এইটুকু। আমার বন্ধু রাশেদ, যেটা ফারুক ভাই বলেছে, ও আমার কাছের বন্ধু, সহযোদ্ধা, এবং বিশেষ করে গাবতলীতে আমরা যেদিন প্রোগ্রামটা করেছিলাম, ওই একমাত্র আমার সাথে, এবং ফারুক ভাইরা আরও যারা অনেকেই ছিল। সেদিন ধামরাই থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ গিয়েছিল, কিন্তু সেদিন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের কিছু পরিচিত ছোটো ভাই বেড়াদর ছিল, তাদের সাথে আমরা প্রোগ্রামটা করতে পেরেছিলাম। যদি আমরা ধরা পড়তাম তাহলে নির্ঘাত আমাদের মৃত্যু ছাড়া আর কোনো কিছু ছিল না। তা আমি বলতে চাই যে এই যে দীর্ঘ 2 বছর পার হয়ে গেছে 5 তারিখের পরে, এখনও যদি আমাদেরকে সেই প্রোগ্রামগুলি শুরু করতে হয়, তা আমি মনে করি আগে আমার কর্মী বাঁচুক, তারপরে আমার দল বাঁচবে। দল যদি না বাঁচে দেশ বাঁচবে না। আপনারা গত 2 দিন যাবৎ খেয়াল করছেন যে স্বৈরাচারের ধূসররা এখনো পর্যন্ত বাংলার মাটিতে ঘাপটি মেরে বসে আছে। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আপনারা এয়ারপোর্ট, যে আন্তর্জাতিক বিমানবন্দরে কালকে যে অগ্নিদাহ আপনারা দেখেছেন, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত। আজকে নারায়ণগঞ্জের যে চিনির কল, যেটি সবচেয়ে বড় চিনির কল, সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটি সুপরিকল্পিত। আজকে আপনার চিটাগংয়ে ইসলামী ব্যাংকের ভিতরে আগুন দিয়েছে, সেটাও সুপরিকল্পিত। সর্বোপরি সদরঘাটে বিরাট একটি জাহাজ, যেটি লঞ্চ, সেটির ভিতরে আগুন দিয়েছে, এটিও একটি সুপরিকল্পিত, যাতে আগামী দিনে নির্বাচন বাংলাদেশে না হয়। আগামী দিনে যদি নির্বাচন বাংলাদেশে না হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আর এই সুযোগে স্বৈরাচারের দোসর যারা আছে, তারা লণ্ঠন করে যত যা আছে তাদের পকেটটা ভারী করে যত দীর্ঘমেয়াদী থাকতে পারবেন, তত তারা এটা সুফল ভোগ করবে। তো আমার মনে হয় আজকে আমাদের বিএনপি যারা, আমাদের করণীয় যে কাজটি হচ্ছে, প্রত্যেকটি এলাকায় আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, তাদেরকে প্রত্যেকটি মা বোনের ঘরে ঘরে পৌঁছে, প্রত্যেকটি ভালো মানুষের কাছে পৌঁছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা ধামরাই থেকে যুবদল রবিন ভাইয়ের নেতৃত্বে আমরা মোটামুটি সুসংগঠিতভাবে 500-700 প্লপান আমাদের সবসময় কি কর্মীরা আমরা ঢাকার বুকে উপস্থিত হতে পেরেছি, যেটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যেটাকে আমরা বলবো, ছিল আমাদের সবসময়। এবং আমাদের সাথে যারা রাজনীতি করে, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সাথে কোনো নেশাখোর ছেলেপেলে নাই,
অধিকাংশই শিক্ষিত, কোয়ালিফিকেশন সম্পন্ন, অধিকাংশই সমাজের কর্মশীল ছেলেরা, কাজ করে খায় প্রত্যেকে, তারা আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, 5 তারিখের পরে আমাদের সেই কর্মীদের কর্ম আর এখন হাতে নেই, কর্মটা তাদের চলে গেছে। আমাদের কিছু নেতৃবৃন্দের কারণে আমাদের যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দরা নির্যাতিত হচ্ছে, যেটা আমার কাছে খুব কষ্টের, যন্ত্রণাদায়ক এবং দুঃখের। তারপরেও আমি আপনাদেরকে বলি, বাস্তবতাতে এই কারণেই বলবো, প্রোগ্রাম শুরু করতে প্রোগ্রাম আমরা সফল করব, সেটাতে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমি আজকে যিনি যুবদলের সভাপতি প্রার্থী শ্রদ্ধাভাজন বড় ভাই রেজন আহমেদ রবিন ভাইয়ের কাছে অনুরোধ করব যে এই প্রোগ্রামের পরে আর কোনো বড় প্রোগ্রাম থ্রু করবেন। এই প্রোগ্রামের পরে বড় প্রোগ্রাম থ্রু না করে, এটা আমার ব্যক্তিগত অভিমত বলছেন, অন্য দৃষ্টিতে নেবেন না। আমাদের নিরীহ কর্মী যারা আছে, এই প্রোগ্রামে যে টাকা খরচ হয় সেই টাকা আমরা প্রত্যেকেই প্রয়োজনে চাঁদা তুলে তুলে আমার সেই নিরীহ কর্মীগুলোকে বাঁচাতে হবে। তা যদি না করেন, আগামী সামনের দিনে বিএনপির জন্য যে কারো অধ্যায় নির্ধারিত হবে, সেই অধ্যায়ে একজন যোদ্ধাকেও খুঁজে পাবেন, আমরা কেউ খুঁজে পাবো। শুধু এইভাবে 2 ঘন্টা 4 ঘন্টা মিছিল করলাম, মিটিং করলাম, 2, 4, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে দিলাম, গাড়ি ভাড়া খরচ করে দিলাম, আমার কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির রেজাল্ট। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সেই জুলাই যোদ্ধা যারা এই ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে, আমার যুবদল ছাত্রদল সহ অন্যান্য যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা একটা জিনিস বলেন তো, এই আন্দোলন কিসের জন্য হয়েছিল? শুধুই কি ক্ষমতার দম্ভ? শুধুই কি ক্ষমতা? নাকি টেকসই বাংলাদেশ? নাকি সাধারণ জনগণের ভালোবাসায় গড়ে উঠবে বাংলাদেশ? সেটা আমরা চেয়েছি। আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। তার একটি কারণ ছিল যে আমরা দীর্ঘদিন যে স্বৈরাচারের নাগপাশ থেকে মুক্ত হতে পেরেছি, এই মুক্তির আকাঙ্ক্ষাই ছিল আমাদের মূল মন্ত্র এই আন্দোলন। তো আসলে সময় সংক্ষিপ্ত, বক্তব্য তো আসলে জয় হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমি আরও কিছু কথা বলতে চাচ্ছিলাম, ইভেন আমাদের জসিম ভাই কিছু বলছেন যে মতভেদ ভেদাভেদ থাকতে পারে, থাকবে, সেই স্বাভাবিক, ভাইরাই দ্বন্দ্ব হয় না? হয়তো বাপ বেটায় দ্বন্দ্ব হয়, হয়তো হয়। রাজনীতির মাঠে দ্বন্দ্ব থাকবে, কৌশল থাকবে, এবং সেই কৌশলে যেরকম আপনার রাষ্ট্রবিজ্ঞানের যিনি প্রথিত যশা বিজ্ঞানী আমরা যাকে বলি, অ্যারিস্টটলের গুরু প্লেটোর একটি কথা হচ্ছে, যিনি রাজনীতি করবেন, যিনি নেতা হবেন, তাকে হতে হবে সিংহের মতো শক্তিশালী এবং শৃগালের মতো ধূর্ত। শৃগাল মানে শিয়াল। শিয়ালের কৌশল যদি আপনি অবলম্বন না করতে পারেন, রাজনীতির মাঠ থেকে আপনি আউট হয়ে যাবেন, মাইনাস হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তো আমরা দেখছি যে 5 তারিখের পরেই আমাদেরই কিছু লোকজন বা দলে অনুপ্রবেশকারী কিছু নাম ভাঙিয়ে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু তার দায়ভার টাকার দায়ভার বিএনপি কি আমার আর আপনার না? আপনি যুবদল করেন, আমি যুবদল করি, আমি যদি অন্যায় করি কার ঘাড়ে যাবে? যুবদলের ঘাড়ে যাবে না? আমি যদি খারাপ কাজ করি তমিজ সাহেবের ঘাড়ে যাবে না? অবশ্যই বলবে না যে তমিজ সাহেবের লোক খারাপ কাজ করেছে? অবশ্যই। আর বিএনপির লোক যদি খারাপ কাজ করে, যুবদল যদি খারাপ কাজ করে, তারেক রহমানের ঘাড়ে যাবে না? অবশ্যই যাবে। তো আজকে সেই জায়গাটার মধ্যে আমরা উপনীত হয়েছি। তবে আমি অনুরোধ করব, আর আমি আমার কথাটা ব্যক্তিগতভাবে বলি, রাজনীতিতে আমার উত্থানটাই হয়েছে গ্রুপিংয়ের মধ্যে। যেই বয়সে রাজনীতি শিখেছি, মরহুম ব্যারিস্টার জিয়াউর রহমান খান সাহেবের সাথে রাজনীতির সূচনা আমার। উনি যখন 1996 সালে নির্বাচন করেন, সেই নির্বাচনের একটা উঠান বৈঠক হয়েছিল আমাদের ভাবনহাটি গ্রামে, আমাদের মরহুম রহিজুদ্দি মেম্বার ওনার বাড়িতে। ওনার বাড়িটা প্রায় 8 থেকে 10 বিঘার মতো, অনেক বড় জায়গা। সেই জায়গাটাতে প্রায় 2,500 থেকে 3,000 লোক হয়েছিল উঠান বৈঠকে। সেই সময়ে আমি 3-4 মিনিট কথা বলার সুযোগ আমার হয়েছিল এখানে। ওই সময় থেকেই জিয়া ভাই আমাকে চিনতেন, ব্যক্তিগতভাবে চিনতেন এবং খুব ভালোবাসতেন জিয়া ভাই। সেই সময়ে গ্রুপিংয়ের রাজনীতিতে আসছি, তখনও ছাত্র দলের কমিটি আমরা পাই না, জহির ভাই ভালো বলতে পারে। দীর্ঘ 18 বছর পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে, যে সময় ইয়াসিন ফেরদৌস মোরাদ ভাই ঢাকা জেলা ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক, রেজাল কবির পল ভাই ছিলেন সভাপতি, সেই সময় থেকে আন্দোলন থেকে তারও আগে ওয়ালিদ ভাইরা ছিলেন, সেই সময় থেকে ছাত্র আন্দোলন শুরু করতে করতে কমিটি হয় না, সেই ধৈর্যের ফল হিসেবে 18 বছর পর ছাত্র দলের একটি কমিটি আমরা পেয়েছিলাম রাতের অন্ধকারে। যেমন একটা শিশু মায়ের গর্ভে থাকতে অনেক সময় আছে মরে যায় না, নষ্ট হয়ে যায়, ঠিক এরকম একটা কমিটি পেয়েছে, টাল বাহানার কমিটি। সভাপতি সিগনেচার করেছেন, সেক্রেটারি সিগনেচার করেন নাই। সেই কমিটিতে আমাকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে
সিনিয়র সহসভাপতি করে কমিটি করা হবে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করে সেই কমিটি রুহুল কবির রিজভী ভাই, আকরাম ভাই সহ সবাইকে নিয়ে সেই কমিটি 8 ঘন্টার ভিতরে কমিটি মেরে ফেলে দিয়েছি। কমিটির অস্তিত্ব বিলুপ করে দেওয়া হয়েছে, এটি আমি চেষ্টা করেছি। বিগত দিনে ঢাকা জেলা ছাত্রদলের কমিটি হলো, সেই কমিটিতে পুরো ধামরাইতে আপনার 9টা থেকে 10টা পদ এসেছে। তার 60টি পদ আমি আমার ইউনিয়নে নিয়ে প্রমাণ করে দেখিয়েছিলাম যে ছাত্রদলে আমরাও পারি। পুরো ধামরাইতে 8টা থেকে 9টা পদ এসেছিল, তার 60টা পদ নিয়েছিলাম আমার ইউনিয়নে, আর 6টা পদ নিয়েছিলাম আমার ওয়ার্ডে। রাজনীতি। তো আমি রবিন ভাইকে একটা কথাই বলবো, ভাই আপনাকে ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তার প্রমাণ যদি আপনি না পেয়ে থাকেন, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি চিন্তা করবেন, কারণ এটা আমি করি, আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি, আমি কার কাছে করিনি রাজনীতির মাঠে। আপনি যখন জেলখানায় কারাবদ্ধ, আপনাকে সামনে রেখে আপনার ব্যানার ধরে আমি সবাইকে নিয়ে, ফারুক ভাই সহ সবাই সহ আমরা মশাল মিছিল করেছি। একাধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমরা অনেকেই, খুব বিপদের মধ্যে থেকে। তো আমি সে কথাটা বলতে চাচ্ছি এই কারণে যে আপনার চৌকস নেতৃত্ব এখানে আছে, আমি নিজেও আপনাকে নেতা মানি, জমির সাহেব আপনাকে দায়িত্ব দিয়েছে, আমাকে এই যুবদলের দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু কোনো প্রকার অনুপ্রবেশকারীর কারণে যদি ভেদাভেদ সৃষ্টি হয়, তাহলে আমি দ্বিতীয়বার গ্রুপিং করতে, দ্বিতীয়বার চিন্তা করব। আপনার ভুল সিদ্ধান্তের কারণে, আপনার ছোটোখাটো চিন্তার কারণে যদি কোনো ভুল হয়, যুবদল আমি মনে করি যে আমার নিরীহ কর্মীদের ক্ষতি হয় কিংবা আমার ব্যক্তিগত কোনো ক্ষতি হয়, তাহলে দ্বিতীয়বার গ্রুপিং করতে আমি আর চিন্তা করব না। প্রয়োজনে রাজনীতি থেকে স্তব্ধ হয়ে যাব, কিন্তু আমি কোনো অপশক্তিদের সাথে, যাদের কারণে আমার পিঠে কূপ লেগেছে, যাদের কারণে আমার মাথা দ্বিখণ্ডিত হয়েছে, যাদের কারণে আমার হাতে আঘাতপ্রাপ্ত হয়েছি, যাদের কারণে আমার ইউনিয়নের অনেক লোকজন, ইভেন কি ধামরাইয়ের অনেক লোকজন অশান্তিতে ছিল, তাদেরকে কোনোভাবেই অনুপ্রবেশ ঘটানো যাবে না। এটা আমি মেনে, আপনারা মেনে নিলে আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু আমি মেনে নিতে সেটা পারবো না। আরেকটি ভোটের হিসাব দিয়ে আপনাদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 16 বছর যখন আন্দোলন সংগ্রাম করেছে, তখন তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কি তাই ছিল না? 5 তারিখের পরে এখন আপনারা হাতে মিলিয়ে নেবেন যে আমরা দিন দিন আমাদের জনপ্রিয়তাটা আমরা নিজেরাই কি করছি, সেটা একটু জায়গার মধ্যে নিয়ে হারাচ্ছি। যদিও সাধারণ জনগণ এখনো পর্যন্ত কি বিএনপিকে অনেক ভালোবাসে, বিশেষ করে আমরা ধামরাইয়ের মাটিতে আসি বিদায় এখনো নির্বার। কেন জানেন? এইখানে আমাদের অভিভাবক জনাব আলহাজ তমিজউদ্দিনের মতো নেতার জন্ম হয়েছিল, কারণ তার ভোটের মাঠ এতই শক্ত যে এইখানে স্বয়ং আল্লাহ ছাড়া তাকে হটানোর মতো ক্ষমতা কারণ, যে কারণে আমরা এখনো দুশ্চিন্তা মুক্ত বসে আছি। রবিন ভাই টাকা পয়সা অনেক নষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, এটা আমি সবসময় স্বীকার করি। কিন্তু যারা, আমি বরাবরই শুনি আর কি, যে বিষয়টা যে দুর্দিনে অমুকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, গাড়ি দিয়েছে, পোলাপান দিয়েছে। আমরা কিন্তু আমার এই যে সবগুলার লোকের চেহারা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো কারা কারা আমার আন্দোলনে ছিল, আপনিও বলে দিতে পারবেন। এদের বাইরে যারা যদি অনুপ্রবেশকারী যারা আসেন, যদি আপনি তাদেরকে প্রশ্রয় দেন, আপনি দিতে পারেন, আমার কোনো দ্বিধাবোধ নেই, আমার কোনো সমস্যাও নেই, আমার কোনো ক্ষতি হবে বলে আমি মনেও করি না। কিন্তু তাদের কারণে যেন তমিজউদ্দিনের ক্ষতি না হয়, আপনার ক্ষতি না হয়, দলের যেন ক্ষতি না হয়। তো যাই হোক, আমি একটু আসলে কড়া ভাষায় কথা বললাম, আপনাদের কাছে ক্ষমা চাই। আর সর্বোপরি আমার আপনার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, আমরা সবাই তার জন্য দোয়া করব। এবং আমার এবং আপনার নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি যেন সসম্মানে বাংলার মাটিতে নির্বাচনের আগে ফিরে আসেন, দলের হালটি ধরেন। এবং সর্বোপরি আলহাজ তমিজউদ্দিন সাহেবও যেন তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর সর্বশেষ আরেকটি কথা বলবো আপনাদেরকে, আমাদের মধ্যে যারা আছেন, বিশেষ করে আমাদের সিনিয়র পার্সন, এখানে আমাদের কালাভাই, আমি সবসময় যেটা বলি যে দুর্দিনের কালাভাই, আমরা আপনাকে ভুলি নাই, আমাদের হুমায়ুন ভাই, দুর্দিনের আব্দুল হাই ভাই সহ আরও যারা আছেন, আপনারা আমাদের সিনিয়র, আমরা ভুল করলে আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, শুধরে দিবেন আপনাদের দ্বারা, এবং আপনাদের সার্বিক সহযোগিতা। বিশেষ করে একটি কথা না বললে আমি পাপের ভাগিদার হব, সেটা হলো কুশুরা ইউনিয়নের মাটিতে দাঁড়িয়ে আছি। কুশুরা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এবং সানোরা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমরা যতটুকু সহযোগিতা পেয়েছি,
আমার মনে হয় যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। তো এই জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর এর পিছনে আমাদের কালাবাই, হুমায়ুন ভাই, আই ভাই এদের যথেষ্ট অবদান ছিল। এই জন্য আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আমার ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আগামী যে প্রোগ্রামটা 24 তারিখে যে প্রোগ্রামটা নির্ধারণ করা হয়েছে নান্নার ইউনিয়নে, এবং সেই প্রোগ্রামটা আপনারা এবং আমরা সবাই মিলে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।